কেমন খাচ্ছিস? প্লেট তো ফাঁকা রে, খাবার ঢাল। আবার দাঁড়িয়ে থেকে খাওয়া। এই মাছটা ভাজা হচ্ছে কার জন্য? সুকান্ত। সুকান্তকে আবার কেন ডাকলে? কিরে? সুকান্ত বন্ধু হয়, ভাই হয়, তাই ডাকা। সুকান্তকে কি খোটা দেয়? ও খোঁটা দেয় বলে ওকে গেলন গেলাবে আজকে? হ্যাঁ, এটা বেশ ভালো করেছো। কিন্তু দুকুচি পনির খাইয়ে জম্মের গেলন গেলিয়েছে বলে আমাকে কথা শুনিয়েছে একদিন। হ্যাঁ, ঘরে কাজ করি না, একটু খাওয়া খাই। আজকে ওকে দিয়ে কি করাবো? বাবা, কুটো কি নাড়া যাবে ওকে দিয়ে? সাংঘাতিক ছেলেও। বাহ, সুন্দর মেনু। পাতে পড়ে গেছে হচ্ছে এটা কি? ঝিঙে চিংড়ি। আচ্ছা, এখানে রয়েছে ইলিশ মাছ। এই প্রথম হচ্ছে আমি ইলিশ মাছ কিনলাম বাজার থেকে, নিজে থেকে। তো আলাদাই স্বাদ লাগবে নিশ্চয়ই। মাছের মাথা দিয়ে ডাল আছে। মাথা মাথা দিয়ে ডাল আছে। কোথায় আলু ভাজা? আলু ভাজাতে বড়া ভাজাও আছে নাকি? এটা কুমড়ো আর এই ভাজা। তারপর খাবে না? আর মানে মাছের ঝাল হয়েছিল, খুব খাবেন তো? মাছের ঝাল খুব খাবে। বাহ, মাটন। কেন তুই খাবি না? কেন? আমি কালকে খেয়েছি না ওখানে, তাই মাটন খেয়েছিস তাই খাবি না? অ্যালার্জি আছে না, খেতে আবার। দেখি মা, কতটা দিচ্ছ কুকুকে? দেখতেই পাচ্ছি না। বাহ, খেয়ে যাবে। যা, ভাত দিয়ে দাও ওকে একটুখানি। নেবে তো, চান খাওয়া হয়ে গেছে, খাওয়া হবে। এখানেই বসে পড় খেতে। খাবে চান টান করে নিয়ে যাবো, চান টান করে নিয়ে বাড়ি গিয়ে ঘর মুখছি, এখন শুয়ে পড়বি। বিকেলে ছুটি করবে এই বেলা, দুবার এসছে বলে তাই বিকেল বেলা ছুটি। হ্যাঁ, ঘুমাবো ভাবছিলাম। জমিয়ে ঘুমাবে? তা হলো কেন? কি হলো না কেন? এই আবার কাকুর পরোটা নাচছে মাথার মধ্যে। ভালোই আছে। কাকু পরোটা খাবে আশা করেছে, মানে খাবেই খাবে। বাহ, কেমন খাচ্ছিস? প্লেট তো ফাঁকা রে, খাবার ঢাল। আবার দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে আবার বুড়ি। বলতে পাখা দেখা খাচ্ছি, বলতে জায়গা নেই। আরে কুকু, এই রাঙা সরকারের টাকা পেলে জমিয়ে রাখবি টাকাটা, ফোন কিনবি। বললাম পয়সা 2-1 করে রেখে দিবি। ঢাল ঢাল, মাংসটা ঢাল দেখি। এর আগে এতক্ষণ কি খাচ্ছিল? ঝোল দাও কেন? না, ঝোল লাগবে না। খায় না, শুকনো শুকনো খায়। হ্যাঁ, ওরা শুকনো শুকনো খায়, ডালই খায় না, কিছু খায় না। খাবার খেয়ে তুমি বাড়ি যাবে আজকে? খাবার খেয়ে বাড়ি যাবে? কুকুর রান্না করেছে আজকে? কুকুর তো রোজ দিন রান্না করে। আজকে মাটন রান্না করেছে না? কেন মটন কোনদিন রান্না করেন না? না, মাটন তো আমাদের বাড়িতে কম হয়। মাটনটা ঢেলে খাও ভালো করে। তুমি দুপুরে খেয়েছো আজকে নাকি বাড়ি গিয়ে খাবে আবার? আজকে আর খেও না তাহলে? মানুষের সাথে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, বা আমার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের ভালো লাগে, সেই জিনিসগুলো যে দেখতে পাও, তার কারণ দেখতেই পেলে মায়ের কাছ থেকে আসা। মা এরকমভাবে হচ্ছে সবাইকে গুছিয়ে খাওয়াতে পছন্দ করে, পাশে দাঁড়িয়ে। তো আমার এই বিষয়টা ভালো লাগে। যাদের বাড়িতে খেতে যাই, যেমন রিয়াজের বাড়িতে যখন আমি খেতে যাই, রিয়াজের মেজো আম্মা একদম পাশে দাঁড়িয়ে খাওয়ায়, আমার খুব ভালো লাগে বিষয়টা। তো আমার মধ্যে যে কটা ভালো গুণ, সে কটা হচ্ছে আমার মায়ের থেকেই আসা। আর অনেকেই কমেন্ট করো, এক এক সময় দেখতে পাই যে খুকু তোমাদের বাড়ির কাজের মেয়ে, ওকে এত মাথায় উঠিও না, এই করো না। তারপরে আজকের ভিডিও দেখলে তো তোমরা আরোই লিখবে যে বাবা, যারা কাজের দিদি তাদেরকেও একই থালায় খেতে দিচ্ছ, তোমরাও আবার একই থালায় খাও। অবাক লাগে তোমাদের কমেন্টগুলো পড়লে। চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই না দেওয়ার,
যারা এই সমস্ত কমেন্ট করো। বাট আমাদের বাড়িতে না এরকমভাবে আমরা কাউকেই ট্রিট করি না, আর তাই জন্যই পিসি এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে, আর খুকুরও অনেক দিন হয়ে গেল। আর আর একটা কথা, সামনে 15th অগস্টে কিন্তু আমার এই ফ্ল্যাটের 5 বছর হবে। 2019 সালে এসেছি, 20, 21, 22, 23, 24, 5 বছর। সো সেলিব্রেশন তো বানতাই হ্যায়। সো আমার নিজের টাকায় কেনা প্রথম ফ্ল্যাট এটা, তার 5 বছর বয়স হবে। খুবই আনন্দের ব্যাপার, তো দেখি কি করা যায়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, তার কারণ অনেক ভালোবাসা নিয়ে ভিডিও বানাই, তো সেখানে যদি আমারই কাছের মানুষগুলোর ব্যাপারে যদি তোমরা খারাপ কথা বলো, খুব খারাপ লাগে গো। আই হোপ তোমরা বুঝতে পারছো। ভালো থেকো।